তর্ক বিশ্লেষণের মধ্যেই চলছে চা আড্ডার খবর। কেননা যেভাবে একের পর এক গুলি চালানোর ঘটনা ঘটছে, শুধুমাত্র শহর কলকাতা নয়, জেলায় জেলায় বারবার শাসক দলের নেতাদেরকে টার্গেট করা হচ্ছে। কেন? তাহলে কি কাটমানি বা নিজেদের বকরার কোনো সমস্যা হচ্ছে, নাকি নেপথ্যে অন্য কোনো কারণ রয়েছে? গতকাল কসবাতে যেভাবে গুলি চালানোর ঘটনা ঘটল তৃণমূল কাউন্সিলরকে লক্ষ্য করে, সেখানে সরাসরি ঘটনাস্থল থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি ঐন্দ্রিলা। ঐন্দ্রিলা, গতকালের পর আজকে কি পরিস্থিতি? আজকে কি চাপা আতঙ্ক রয়েছে এলাকার মধ্যে? ঐন্দ্রিলা, দেখো পৌলমী, কালকে সন্ধ্যেবেলায়, একদম ভোর সন্ধ্যেবেলায় আমরা যে ছবিটা দেখলাম, কার্যত সেই ছবি দেখে একটা বিরাট বড় প্রশ্ন কসবা এলাকার সাধারণ মানুষদের, তারা নিরাপদ কিনা। তার কারণ এই কাউন্সিলরের বাড়ির নিচে যদি কাউন্সিলর নিরাপদ না থাকেন, সেখানকার সাধারণ মানুষ কিভাবে নিরাপদ থাকবেন? সব থেকে বড় বিষয়, 107 নম্বর ওয়ার্ডে তার এই বাড়ি। এই যে বাড়িটা একটু দেখানোর জন্য বলবো, এই বাড়ি এবং বাড়ির নিচে তার এই ক্যাফেটেরিয়া রয়েছে। এবং 108 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুশান্ত কুমার ঘোষ গতকাল সন্ধ্যেবেলায় এখানটায় বসেছিলেন। এই যে তার বাড়ির নিচে তিনি প্রত্যেকদিন বসে থাকেন এবং তার যারা সঙ্গী সাথী রয়েছেন তাদের সঙ্গে কথা বলেন, বিভিন্ন রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা হয়। এবং তার মাঝেই কিন্তু গতকাল ঘটে গেল এই ঘটনা। একেবারে দুষ্কৃতী দুজন এলেন বাইকে করে এবং তারপরে কিন্তু একেবারে ঐন্দ্রিলা, একেবারে বাড়ির সামনে লেখা আছে সম্প্রীতি আর সংহতি। সম্প্রীতি সংহতির কি এটা চিত্র, দেবশ্রীদা? দেখো, আমি প্রথম একটা কথা বলছি, এই যে কসবায় যে ঘটনাটা ঘটেছে, তৃণমূল কংগ্রেসের সদর কার্যালয়টা কোথায়, কত নম্বর ওয়ার্ডে, দক্ষিণ কলকাতার কোন জায়গায়, কোন বিধানসভায়? তাহলে তৃণমূল কংগ্রেসের সদর কার্যালয়, যেখানে তৃণমূলের নেতারা, মন্ত্রীরা, এমপিরা যায় বসে, সেইখানে তার নাকের ডগায় দাঁড়িয়ে ঘটনাটা ঘটছে। যে রাজ্যে একটা সিংহ শাবকের জন্ম অনুপ্রেরণা ছাড়া হতে পারে না, সেই রাজ্যে তৃণমূল কংগ্রেসের মানে প্রদীপের নিচে অন্ধকার। এবার আমি তোমাকে একটা কথা দর্শকদেরও জানিয়ে দিচ্ছি, এই শীতকাল এসে গেছে তো, বাজারে তখন পাটালি গুড় ফুড় পাওয়া যাবে, তো গুড়ের দাম কিন্তু এবছর থেকে অনেকটা বেড়ে যাবে। আগের বার যদি 100 টাকায় কিনে থাকেন, এবার কিন্তু 300-400 টাকা। কেন, ওখানে কি কাটমানি নাকি? হ্যাঁ, কারণ খেজুর গাছে যে খেজুরের হাঁড়ি লাগানো হয়, খেজুরের রস হয়, তো গাছ পিছু 500 টাকা করে কাটমানি নেওয়া হচ্ছে বিভিন্ন জায়গায়। তো তার জন্য পশ্চিমবঙ্গের মানুষ গুড়ের দাম বেশি দিতে হবে। এবার আমি বলছি, এই যে অস্ত্র শস্ত্রের ব্যাপার, এই যে গান কালচার, যে কথাটা নীলাদ্রিবাবু বললেন, মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন না, আমি পুলিশকে অর্ডার দিচ্ছি সমস্ত কিছু অবৈধ অস্ত্রশস্ত্রগুলোকে দখল করে না, সেটা করলেন না। দেবাশিস বাবু, পুলিশ মন্ত্রী তো তাহলে ব্যর্থ। দেখুন, যে ইনস্ট্রাকশনগুলো ওপর থেকে দেওয়া হয়, সেটা যদি ইন ট্রু স্পিরিট পুলিশ পালন করে, তাহলে অনেক কাজই করে ফেলতে পারবে এবং এই ধরনের অপরাধ প্রবণতা কমবে। হয় যে ইনস্ট্রাকশনগুলো দেওয়া হচ্ছে ইন ট্রু স্পিরিট পালন করা হচ্ছে না, তার মানে যদি ধরুন সর্বোচ্চ স্তর থেকে নির্দেশ যাওয়ার পরেও সেই মানে যে পালন করা, সেই দায়িত্ব পালন করা, সেটা যদি না করে, তাহলে উল্টো যদি আমরা উল্টো অ্যাকশনটা না দেখি, ধরে নিতে হবে যদি মাননীয় মুখ্যমন্ত্রী। আমি শুধু এখানে অ্যাড করছি, এখানটাতে কিছুদিন আগে আপনাদের মনে আছে হরিমোহন ঘোষ কলেজের সাব ইন্সপেক্টর তাপস রায় চৌধুরী মার্ডার হয়েছিল, একদম ঠাকুরপুকুর থানার। তার মার্ডারে অভিযুক্ত ছিল হচ্ছে শেখ সুভান। এই শেখ সুভান ছাড়া পেল কি করে? কে ছাড়ালো? কি করে ছাড়ালো? পুলিশ হত্যায় যে অভিযুক্ত বেরিয়ে এসেছে, এখন তোলা তুলছে, মদ খাচ্ছে রাস্তায় দাঁড়িয়ে, সর্ষের মধ্যেই ভূতটা লুকিয়ে আছে। আপনি খোঁজ নিন শেখ সুভান কোথায় আছে, কি করছে। নীলাদ্রিবাবুর কাছে যাই। নীলাদ্রিবাবু, এই যে একের পর এক শাসক নেতার দিকে অভিযোগের আঙুলটা উঠছে বারবার, তাহলে তো ভয়টা তো কাজ করছেই। কেননা শাসক দলে তো প্রচ্ছন্ন মদত না থাকলে একের পর এক কারবার হয় কিভাবে বলুন তো? না, শাসক দলের উপরে দেখুন, এটা হলো কি পলিটিক্যাল রাইভেলরি, এটা ম্যাটার অফ ইনভেস্টিগেশন। পলিটিক্যাল রাইভেলরি কি ইন্টারনালি বিটুইন দি পার্টিজ অর বিটুইন টু পার্টিজ, সেটা ইনভেস্টিগেশন খুঁজে বের করবে। সেটা এখন থেকেই বলে দেওয়া যে এটা ইন্ট্রা পার্টি। না নীলাদ্রিবাবু, প্রত্যেক ক্রিয়ারই তো বিপরীত প্রতিক্রিয়া থাকে। একের পর এক জায়গায় গুলি চলছে, বোমা মারা হচ্ছে, এই ধরনের ক্রিয়া তো চলছে। প্রতিক্রিয়ায় পুলিশ কি করছে? কাউকে কি গ্রেফতার করছে পুলিশ এখনো পর্যন্ত? দৃষ্টান্তমূলক ভাবে কাউকে আটক করা হয়েছে, গ্রেফতার করা হয়েছে? এই ধরনের দৃশ্য কি আমরা দেখতে পাচ্ছি? ক্রিয়া তো হচ্ছে, প্রতিক্রিয়া তো আমরা পাচ্ছি না, সাধারণ মানুষ তো পাচ্ছে না। দেখুন, পুলিশের দুরকম কাজ থাকে, একটা থাকে প্রিভেনশন অফ ক্রাইম আর একটা থাকে সলভিং দ্য ক্রাইম। এখানে প্রিভেনশন অফ ক্রাইমে পুলিশ ব্যর্থ হয়েছে ডেফিনেটলি, কারণ ইন্টেলিজেন্স থাকলে এটাকে হতো না।
কিন্তু সলভিং দ্য ক্রাইমে পুলিশকে একটু টাইম দিতে হবে। একজন শুটারকে ধরেছে, ওকে ধরে চেইন ধরে যদি মাথা অব্দি একদমই তাই। প্রশ্ন তো এই জায়গা, এখানেই তো প্রশ্ন যে আমাদের হাতে সময়টা কোথায়, আমাদের হাতে সময় কোথায়? কেননা 5 দিনের মধ্যে আমরা এতবার গুলি চালানোর ঘটনা দেখলাম। তখন কি দুষ্কৃতীরা সময় দিয়েছিল? তখন কি দুষ্কৃতীরা বলেছিল যে আমরা কয়েকদিন সময় একটু দিই রাজ্যবাসীকে? এইখানেই তো বারবার একাধিক প্রশ্ন উঠে আসছে। পুলিশ প্রশাসন কি করছে? পুলিশ প্রশাসন কি ব্যর্থ হচ্ছে? রাজ্য প্রশাসন কি ব্যর্থ হচ্ছে? যেভাবে একের পর এক শুট আউটের ঘটনা ঘটছে, তাই সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। চারটার খবর এখানেই শেষ করছি। তবে বাংলার হাওয়া কেমন সেটা তো বুঝতে হবে। বিরতির পর দেখুন আমাদের সিনিয়র এডিটর শুভ্রাংশুর সঙ্গে।